আমরা খুব প্রশংসার সাথে বলি যে গণতন্ত্র, এইটা আমি বইয়ের মধ্যেও লিখে দিয়েছি বহু আগে। এটা হলো স্বৈরতন্ত্র, গণতন্ত্র হলো গুন্ডাতন্ত্র। এটা আপনি মানে ধাপে ধাপে বুঝতে পারবেন কেন। প্রথম কথা বলি, এটা শুরু হলো কখন? আপনি এই চিন্তা এখন করছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না, তা আপনি পিছিয়ে যান। এর জন্ম হলো কোন দিন? 1924 সাল পর্যন্ত ওসমানীয় খেলাফত চালু ছিল, এটাকে আপনার মাথায় আছে? এর 1861 সালে এই ধারণাটা দেয় আব্রাহাম লিঙ্কন। 1861 সালের আগে কি চালু ছিল? আর এই প্রচলিত এই তন্ত্র, এটা কি সৌদি আরবে কোনো প্রভাব ফেলেছে? ওরা কি চীনে এটা? কুয়েতে প্রভাব ফেলেছে? দুবাইয়ে প্রভাব ফেলেছে? তারা চলছে কি করে? আপনি নিজেই বলবেন, যদি ঈমান থাকে ভেতরে, আপনি যদি সত্যান্বেষী হন, সত্যকে যদি হককে যদি ভালোবাসেন, তাহলে আপনি বলতে বাধ্য যে বাংলাদেশের চেয়ে সৌদি আরব অনেক ভালো আছে। তা আপনি কি দিলেন জাতিকে? আমার প্রশ্ন যে এই মাথায় এটা যে ঢুকে দেওয়া হয়েছে আপনাদেরকে, এটা ছাড়া সম্ভবই না। কিন্তু আসলেই কি গণতন্ত্র চালু আছে কিনা? এবার উদাহরণ দেই। এই এখন মনে আছে আপনাদের, ফখরুদ্দিন সরকার আসছিল কি ইলেকশনে না সিলেকশনে? হ্যাঁ, কোথায় ছিল গণতন্ত্র তখন? একটানা 2 বছর চালাইছে, মনে আছে আপনাদের? কে তাদের ইলেকশনে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করলো? এটাকেও আপনারা বলছেন গণতন্ত্র। 11ই জানুয়ারি থেকে শুরু হয়েছে 2007, আর 8 সালের 29শে ডিসেম্বর নির্বাচন হলো। এই 2 বছর কি করে চালালো? এরপরেও ভালো করে শুনে নেন, এরপরে যে নির্বাচনটা হলো, এটা কি গণতন্ত্র ছিল? আপনার মনের মধ্যে যদি আত্মা থাকে, মনুষ্যত্ব থাকে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। আপনি জিজ্ঞেস করেন, এখন যে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা সে সময় ছিল, এটা আমরা এই নোংরা প্রচলিত ধ্বজাধারী রাজনীতির সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই, কোনো অংশীদারিত্ব নাই আমাদের। কিন্তু আমরা তো একটা বিশ্লেষণ করি। সত্যটা আমাকে বলতে দিবেন না আপনি। আর যারা সালাফি আকীদা বিশ্বাস করে, সালাফি মানহাজকে মেনে নেয়, মনে রাখবেন, তাদের বন্ধু নাই একমাত্র আল্লাহ ছাড়া। যে সরকারই আসুক না কেন, ওই সরকারি আহলে হাদিস আকীদার মানুষদেরকে মেনে নিতে পারে না, কারণ আমরা তাদের মেনে নিতে পারি না। এটাই তো অবস্থা। আপনারা 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনটা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, নির্বাচনটা কি হয়েছিল। আমি জেনেছি বলে শুধু প্রশ্ন রাখলাম। আর 14 নির্বাচনটা কত সুন্দর হলো, এটা তো আরো সুন্দর দেখছেন আপনারা, তাই না? আমি বলছি গণতন্ত্রের রূপ বুঝে নেন ভালো করে। 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বী কি হলো, নির্বাচন হলো। আর 18 সালের নির্বাচনটা আরো সুন্দর দেখলেন, তাই না? 900 ভোটের নির্বাচন, তাই না? এটা আপনারা বলেন, এটা আপনাদের কথা আমি নকল করছি। আর 24-এর নির্বাচনটা আরো কত সুন্দর হলো, এটা হলো বিনা ভোটের নির্বাচন।
এগুলো কি গণতন্ত্র? এটা হলো ফালতুতন্ত্র, এটা হলো গুন্ডাতন্ত্র, এটা হলো স্বৈরতন্ত্র। এইটা নিয়ে আপনার মাথায় ঢুকলো কেন? ইসলাম কি বলে এখানে? এরকম কি ধোঁকাবাজি হয়? এত সুন্দর নির্বাচন করার পরে 6 মাস না যেতেই 5 আগস্ট সব শেষ। এত সুন্দর নির্বাচন করলেন আপনারা, গণতান্ত্রিক নির্বাচন, জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারকে কে উৎখাত করবে? আর আপনারা কত সুন্দর মানুষ, আবার ওই সরকারকে টেনে নামাতে তো পারলেন না, পালাই গেল, তাই না? এটা হলো গণতন্ত্রের সুন্দর রূপ। এটা খবরদার, প্রথম মনে রাখবেন, এটা হলো কুফরি তন্ত্র একটা। এটা মুসলিমদের জন্য না। 2005-এ লিখছিলাম, 2013 সালে বই প্রিন্ট হয়েছে, রান্তির বেলাদের একামতে দিন, সেখানে স্পষ্ট করে বলে দিয়েছিলাম। এখন আপনি আমাকে বলবেন, যারা খুব বুদ্ধিমান মানুষ, আরে মুজাফফর সাহেব, আপনি আর কতদিন আকীদার কথা বলবেন? কতদিন তাওহীদের কথা বলবেন? কতদিন মানহাজের কথা বলবেন? বয়স তো শেষ হয়ে যাচ্ছে, কখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন? আপনার মাথায় তো ঢুকেছে এই পোকাটা। আপনার তো ওই বুদ্ধিটা, ওই জ্ঞানটুকু নাই বলেই আমাকে বলছেন। আমি বলতেই থাকবো, বয়স শেষ হয়ে গেলে কেন, যদি এই দাওয়াতি কাজ 1000 বছর চলে তবুও চলতে থাকবে, কিন্তু কোন পচা, বস্তা পচা কুফরি মতবাদের সাথে ইসলামের সম্পর্ক। আল্লাহ বলে দিচ্ছেন সূরা সফ 9 নম্বর আয়াত, 3 জায়গায় আয়াত এসেছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নবীকে পাঠিয়েছেন লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলছেন, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি হক দিন দ্বারা, সত্য দিন দ্বারা। তারপরে কি বলছেন? লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি, যত দিন, ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, মতবাদ, তরিকা প্রচলিত আছে সবগুলোর উপরে আল্লাহর দিনকে, ইসলামকে বিজয়ী করার জন্য। আগে আপনাকে বুঝতে হবে আল্লাহর দিনটা কোনটা। এই বুঝটা আমরা মানুষকে দিতে পারি না, বুঝাতে পারি না। আলা দ্বীনি কুল্লি, যত দিন, ধর্ম, ইজম, তরিকা, মাযহাব, মতবাদ, তন্ত্র মন্ত্র যা আছে সবগুলোর উপরে একটাকেই প্রাধান্য দিতে হবে, তার নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন দ্বিতীয় আরেকটা প্রশ্ন, দুইটার কি মিশ্রণ চলে? মিশ্রণ চলে না? এই ডেমোক্রেসি একটা ধর্ম, একটা মতবাদ, ন্যাশনালিজম একটা মতবাদ, কমিউনিজম একটা মতবাদ, সেকুলারিজম একটা মতবাদ। এর সাথে ইসলামকে কি মিশ্রিত করা যায়? আপনি মিশ্রণ করলেন কেন? ইসলাম ব্যতীত আর কোনো কিছু হক হতে পারে, সত্য হতে পারে? যদি এটা না হয় তাহলে আপনি কিভাবে সেটাকে গ্রহণ করতে পারেন? এখন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন, এখনো মেয়াদ জানায়নি তারা কত বছর থাকবে। এটা কি করলেন? এটা ইসলামের অনুকূলে হয়েছে, তাই না? বাংলাদেশের জনগণ, আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে মাঠে নেমে যেভাবে গুলি করে বুক পেতে দেয়, এই চেতনা দিয়ে দেখলাম, ছবিতে দেখলাম, পত্রিকায় দেখলাম যে জোহরের টাইম হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে সালাতে, মাগরিবের টাইম হয়ে ছাত্ররা দাঁড়িয়ে গেছে সালাতে, মাথায়
পতাকা বাঁধা সালাত পড়ছে তারা। 90% 95% মুসলিমের দেশে যাদেরকে আপনারা নির্বাচন করলেন তারা কি ইসলামপন্থী? এটা একটা সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, একজনকে নিয়েছে দোয়া করার জন্য। কি করার জন্য? দোয়া করার জন্য। মৌলানা আকরাম খাঁর ইতিহাস আছে, দীর্ঘ 57 বছর রাজনীতি করেছেন। চিনেন মৌলানা আকরাম খাঁকে? চিনেন? চিনার তো কথা। মুসলিম সাংবাদিকতার জনক। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন ছিল, উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। এত মেধাবী মানুষ, 57 বছর রাজনীতি করেছেন, 100 বছর বয়স পেয়েছেন, কিন্তু কোনোদিন মন্ত্রী হননি, এমপি হননি, শুধু দোয়া করেছেন। এই কথাটা বলেছেন, এটা যে এরা আমাদেরকে ব্যবহার করে দোয়া করার জন্য। তো এখানে আপনার চেতনার জয় কোথায়? আপনার চেতনা দ্বারা আপনি করলেন কি? আবার এই জায়গায় আমরা বলি হুজুগে বাঙালি। আমরা কি হুজুগে বাঙালি? আমরা যদি মূল জিনিসটা বুঝতাম তাহলে আমাদের এই দুর্দশাটা হতো না। আবার 3 বছর পর হলেও বলছে 6 বছর না 3 বছর বলছে, আবার কোনটা আসবে? ওই রূপটাই আবার আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছিলেন, তার উদ্দেশ্যটা কি ছিল, এটা আমাদের বোঝা উচিত। এখন যদি মনে করেন যে এই তত্ত্বাবধায়ক সরকার আহলে হাদিস আলেমদের ডেকে বলল যে আপনারা 3 বছর চালান। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে বললেন যে আপনি আর আহলে হাদিস আলেম যারা আছে তারা বসে 3টা বছর চালান। এটা এই প্রস্তাবটা গ্রহণ করা যাবে না? যাবে তো? খুব সুন্দর বলেছে।